নমস্কার উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই মুহূর্তে আজকের আমার আলোচনা রচনার আলোচনা। অনেকে হয়তো রচনা প্রিপারেশন নিয়ে নিয়েছো, অনেকে হয়তো নেওনি, ভাবছো নিব। তবে তার আগে বলছি, রচনা অনেকে হয়তো ভাবছো এর মধ্যেই আসবে, অনেকে ভাবছো হয়তো আমি পড়িনি, সমস্যা নেই। তবে এইটুকু বলছি, যদি একবারও ভেবে দেখেছো যদি কমন না পড়ে তবে কি করবে, একদম আজকে আমরা ভিডিওতে তাই আলোচনা করব, এমনকি রচনার সাজেশনও সঙ্গে প্রদান করব। যেই হোক, আর কথা না বাড়িয়ে চলো আজকের রচনার আলোচনায় ফিরে যাওয়া যায়। যাক, রচনা তোমাদের আসবে উচ্চ মাধ্যমিকের চার রকমের রচনা। এক আসবে মানস মানচিত্র রচনা, যেটা আমি ছবিতে দেখিয়ে দেব। দুই আসবে প্রতিপক্ষর যুক্তিকে দুর্বলতা প্রমাণ করে সপক্ষের যুক্তি, সেটাও দেখিয়ে দেব। তিন আসবে পদত্ব অনুচ্ছেদ প্রবন্ধ রচনা। চার আসবে আত্মজীবনীমূলক রচনা। আমরা তোমাদের আজকে দুটি অর্থাৎ দু দাগের রচনার সাজেশন দিব। সেক্ষেত্রে তোমরা এক দাগের রচনা প্র্যাকটিস করে গেলেও হবে, আর রচনা লেখার কিছুটা পদ্ধতি আলোচনা করে দেওয়া হবে। তবে সেই হিসাবে জীবনীর আলোচনায় আসি। জীবনীমূলক রচনা যেটা থাকবে, প্রথমত পড়বে মাইকেল মধুসূদন দত্ত, এটা আসবে। তারপর পড়বে কাজী নজরুল ইসলাম, এটাও আসতে পারে। তারপর পড়বে জীবনানন্দ দাশ, এটাও আসতে পারে। তারপর পড়বে মান্না দে, এটাও আসতে পারে। তারপর লাস্ট পড়বে মহাসত্তা দেবী। এই পাঁচটার মধ্যেই আশা রাখছি তোমাদের জীবনীমূলক রচনাটি কমন পড়ে যাবে। আরও দুই একটা চাইলে দেখে রাখতে পারো, যেমন নেতাজি, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যেমন স্বামী বিবেকানন্দ। এ ছিল তোমাদের জীবনীমূলক রচনার আলোচনা। এবার আমরা ফিরব মানসচিত্র রচনা। শেষে আমি একটু আলোচনা করে দেব কিভাবে করবে। মানসচিত্র রচনায় তোমরা যেটা পড়বে, বিশ্ব উষ্ণায়ন 1 আসতেই পারে, বিজ্ঞান ব্যবহার এবং অপব্যবহার 2, 3 বাংলার উৎসব, 4 মেলা, এই চারটার মধ্যেই একটা আসবে। এবার আলোচনায় আসি, যদি স্যার আমরা কমন না পাই তবে কি করে লিখব। মানসচিত্র রচনা তোমরা আরও কয়েকটা পড়ে রাখতে পারো সঙ্গে, যেমন বিশ্বায়ন তো পড়বই, বাংলার উৎসব পড়ব, মেলা পড়ব, তার পাশাপাশি আর কয়েকটা পড়ে রাখতে পারো, যেমন দেশ ভ্রমণের ঐতিহ্য, অরণ্য এবং প্রাণী সংরক্ষণ, বিজ্ঞান ও কুসংস্কার, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজ্ঞানের ব্যবহার ও অপব্যবহার, এগুলো। এবার আসি কীভাবে তোমরা মানস মানচিত্র রচনাটা লিখবে। তোমাদের যে কোনো একটা রচনার মূল টপিক মিডিলে লিখে দেওয়া হবে, অর্থাৎ কোশ্চেনের চারপাশে মিডিলে থাকবে, এবং তার পাশ দিয়ে কয়েকটা পয়েন্ট থাকবে। এই যে এখানে যেমন পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো থাকবে, এই পয়েন্টের উপর ভিত্তি করেই তোমাকে লিখতে হবে। তবে সেক্ষেত্রে কিন্তু মানসচিত্র রচনার ক্ষেত্রে ভূমিকা থাকবে না, তোমাকে ভূমিকা নিজে তৈরি করে নিতে হবে। আচ্ছা, এ ছিল মানস মানচিত্র রচনার একটু আলোচনা। এবার আসি জীবনীমূলক রচনা। এই যে মনে করো, যেমন আমাদের জীবনানন্দ দাশ, এই যে এর অলরেডি তোমাকে 150 ওয়ার্ডের কাছাকাছি লেখা থাকবে অলরেডি কোশ্চেন পত্রে। সেটাও যদি তুমি তুলে দাও ঠিকঠাক সাজিয়ে, তবু 6-7 করে পেয়ে যাবে। আর তারপরেও যদি কারো কোনো প্রশ্নের উত্তর লাগে বা কোনো রচনার অ্যান্সার শিট লাগে, সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, আমরা তোমাদের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওর আলোচনা তোমাদের কতটা উপকারে লাগলো, যদি লাগে ভালো, এবং যদি তোমাদের উপকারে লাগে তবে লাইক করে দেবে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটা অন করে রাখবে। এরপরে নতুন কোনো আপডেট আসলে